ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ রেসিপি এন্ড ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আজকে আমি চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলে চিকেন পকোড়ার রেসিপি নিয়ে। তোমরা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো কমেন্টসে জানিও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর আমার লাগছে 3 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাতে একটু ঘষে গোটা ধনে, আর দিচ্ছি একটু জোয়ান, ওটাকেও হাতে ঘষে নিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। কুড়ি মিনিট পর ফিরে এলাম। এরপর এখানে আমার লাগছে হাফ পাতিলেবুর রস, আর দিয়ে দেবো একটা বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো 2 চামচ বেসন। এরপর এখানে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেবো। এবার আমি এগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে নেব, আর কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এরপর তেলটা চারিদিকে কড়াই ছড়িয়ে নেব। এরপর একটা চামচে করে আমি চিকেনগুলো তেলে একে একে করে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ফ্রাই করতে হবে, যাতে আমাদের চিকেন পকোড়া পুড়ে না যায়, আর চিকেনটাও যেন ভেতর দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমাদের পকোড়াগুলো এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ উল্টে লাল করে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের পকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমাদের পকোড়া খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর পকোড়াগুলো তেল থেকে বের করে নেব। আমাদের বিয়েবাড়ি স্টাইলে চিকেন পকোড়া বানানো হয়ে গেছে। এবার গরম গরম একটা প্লেটে সাজিয়ে নেব। এরপর আমি চিকেন পকোড়াগুলোকে একটা প্লেটে রেখে পেঁয়াজ আর লেবু দিয়ে ডেকোরেট করে নেব। স্ন্যাক্স হিসেবে বিকেলে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, তাও আবার যদি হয় বিয়েবাড়ি স্টাইলে। তো বন্ধুরা,
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।